দালালের খপ্পরে পড়ে হাজারো মানুষ আজ নিঃস্ব। তেমনটি ঘটনা ঘটেছে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার। দর্শক, আমরা জানতে পেরেছি যে বসুরহাট বাজারে 0 পয়েন্টে ডুমেক্স ট্রাভেলসের যে ম্যানেজার নাসির কোম্পানীগঞ্জ থেকে 35 জনের থেকে প্রায় কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়ে আছে। তার কাছে জানতে চাইলে তিনি তাকে ব্যাঙ মাছের মতোই পিচ্ছিল করে রেখেছে, বিভিন্ন অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করছে এবং যারা টাকা পাবে তাদেরকে কম্বাইজ করে তিনি বাঁচার আপ্রাণ চেষ্টা করছেন। দর্শক, আসলে কে দিবে? কিন্তু সাধারণ মানুষ দাবি করছেন আমরা নাসেরকে টাকা দিয়েছি, আমরা নাসেরের থেকে টাকাগুলো উদ্ধার করব এবং সেই টাকাগুলো আমাদেরকে দিতে হবে। কিন্তু তিনি কাকে দিয়েছেন, কে তার টাকা মেরেছে, বিভিন্ন অজুহাত দিয়ে দূরে থাকার চেষ্টা করছেন। দর্শক, ইতিমধ্যে একজন টাকা না পেয়ে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। দর্শক, আমাদের কাছে অভিযোগও দাখিল করেছেন। বিস্তারিত শুনুন তার কণ্ঠে। আসসালামু আলাইকুম। আমি ডোমেক্স টাওয়ারে নাসির ভাইকে 7 লাখ টাকা দিচ্ছি পেছনে যাওয়ার জন্য বৈধ পারমিট পেশা। আমাকে প্রথম দফা নেপাল নিচে নিয়ে 1 সপ্তাহের জন্য নিয়ে আমাদেরকে 29 দিন নেপাল আটকে রাখছে। অনেক ওখানে জবরাবাজাতি করে আমরা ওখান থেকে আসার পরে আজকে 2 বছর হয়েছে, এখন পর্যন্ত আমাদের টাকাও নাই। নেপালে তো পাঠাইছে আমাদেরকে এজেন্সি, আমরা যে এজেন্সিকে টাকাটা দিছি, আমরা টাকাটা যে ডুমেক্স ট্রাভেলসে সেটা কিন্তু আমি যেদিন গেছি এর আগে টাকা দিছি আমি 8 লক্ষ টাকা নাসির ভাইয়ের ইয়েতে দিছি, ব্যাংকে জমা দিছি। এরপরে বাকি টাকা নাসির ভাইয়ের মাধ্যমে শিফন ওই এজেন্সির মালিক শিফন কমিশনের ফোন দিছি, আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো। দর্শক, লাল বৃত্তের মাঝে যে লোকটিকে দেখছেন সেই লোকটি টাকা না পেয়ে হার্ট অ্যাটাক করে এই অভিযোগের পরের দিনে মৃত্যুবরণ করেন। এই মানবপাত সরকারিকে কি করা যায় এখন জানতে চাই আপনাদের কাছ থেকে। এর কি শাস্তি হওয়া উচিত সেটি আপনারাই বলবেন। আপনারা দেখছেন আপন খবর।